ভিডিও শুরু করার আগে বলবো জয় মা মনসার জয়। তো আজকের ভিডিওটা পুরো মা মনসা মন্দিরের সম্পর্কেই করব। তোমরা পুরো ভিডিওটা দেখো। তার আগে ভিডিওটা ইন্ট্রো দিয়ে দিই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসে। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা মা মনসার মন্দিরের সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে শেয়ার করব মায়ের গলা থেকে যে মালা পড়ে সেই ভিডিও ক্লিপ। তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। একটু পরেই পুজো শুরু হবে। তার আগে ভক্তরা যে মালাগুলো মাকে দেয়, তো সেই মালাগুলোই মায়ের গলায় পরিয়ে দেওয়া হচ্ছে। তারপর মায়ের সেবিকা মা যখন মাকে আরাধনা করবেন এবং মাকে ডাকবেন ভক্তি সহকারে, তখন কিন্তু মায়ের গলা থেকে যখন মালাটা পড়ে যাবে তখনই বোঝা যাবে মা মন্দিরে এসেছেন এবং ভক্তদের যে মালা সেগুলো মা গ্রহণ করেছেন এবং মা ভক্তদেরকে আশীর্বাদ স্বরূপ মালাটা প্রদান করছেন। তো একটু পরেই সেটা ঘটবে। অবশ্যই তোমরা ভিডিওর দিকে নজর রেখো এবং ক্যামেরা স্ক্রিনের দিকে ভালোভাবে তাকিয়ে দেখো। মায়ের গলা থেকে যখন মালাটা পড়বে না, সেই দৃশ্যটা কিন্তু সবাই দেখতে পায় না। তো তোমাদের সাথে সেই ফুটেজটা আমি তুলে ধরার চেষ্টা করছি। তোমরা পুরো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত সবাই দেখো। এইটা দেখো আর তোমাদের মনস্কামনা জানাও মাকে। মা অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ করবে। এখানকার মা কিন্তু খুব জাগ্রত, সেটা আমরা সকলেই জানি। তো মাকে তোমরা ভক্তি সহকারে ডাকো এবং স্ক্রিনের দিকে তাকিয়ে তোমরা দেখো মায়ের গলা থেকে মালা পড়ার দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর। তো আমি বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভক্তদের দেওয়া মালাটা যখন মাকে পরানো হয়, তারপর যখন মা সেই গলার মালাটা আস্তে আস্তে ভক্তদের উদ্দেশ্যে আশীর্বাদ স্বরূপ প্রদান করেন না, সেই যে দৃশ্যটা দেখাটা অসম্ভব সুন্দর একটা মুহূর্ত। সেই মুহূর্তটা যারা দেখতে পেয়েছো তারা তো অনেক ভাগ্যবান। তো মন্দিরে যারা যায় প্রায় মানুষই এই জিনিসটা দেখতে পায়, আর যারা দেখতে পায় না তাদেরকে বলবো তারা হয়তো এখন অতটাও ভাগ্যবান হয়নি, তাই মায়ের এই জিনিসটা তোমরা দেখতে পাও না। তবে এই দৃশ্যটা দেখাটা সত্যি অসম্ভব সুন্দর একটা মুহূর্ত। মানে যে ভক্তরা ভগবানের উদ্দেশ্যে মালাটা কিনে এবং মাকে দেয়, সেই মালাটা কিন্তু ভগবান গ্রহণ করে, তারপর সেটা আবার ভক্তদের উদ্দেশ্যে আশীর্বাদ স্বরূপ প্রদান করে। তো এই আশীর্বাদের ফুল কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসতে পারে। আর মায়ের মন্দিরে একটু ভিড় হয়, অনেকেই গেছো হয়তো। আশা মায়ের সাথে তোমাদের দেখা হয়নি বা কথা হয়নি, দেখা হয়েছে হয়তো কথা হয়নি। হ্যাঁ, হয় না, কারণ 20 জনের বেশি তো উনি সবাইকে কথা বলেন না, তার জন্য সবার সাথে কথা হয় না। তবে তোমরা যে মায়ের ওই দৃশ্যটা দেখতে পেয়েছো, এতে মনে করবে তোমরা অনেকটা ভাগ্যবান। আশা মায়ের সাথে কথা হয়নি তো কী হয়েছে, মানে মনসা মায়ের সাথে তো তোমাদের কথা হয়েছে। মনসা মা তো সকলের মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ করবে। তোমরা শুধু একটু ভক্তি, ভালোবাসার বিশ্বাস দিয়ে মাকে ডেকো। যারা যারা ভগবানকে ডাকো আর বলো যে আমরা তো ডাকি, তো আমরা কেন দেখা পাই না, বা আমরা কেন, মা তো সরাসরি কাউকে দেখা দেয় না। তো তোমাদের সেই বিশ্বাস, ভক্তি আর ভালোবাসা দিয়ে মাকে ডাকো, অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। তো সকল মানুষ কিন্তু বলেছে কাকুরগাছির মনসা মা কিন্তু অনেকটা জাগ্রত। যারা যারা গেছে সকলে কিন্তু এই কথাটা বলেছে। তো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা ছুটে আসে মায়ের কাছে। তো মায়ের কাছে এসে মনস্কামনা জানায় এবং মা সেটা পূর্ণ করলে তা সেখানে মন্দিরে এসে পুজো দিয়ে যায়।
তো অনেকে আবার যারা অনেক দূরে থাকে, আসতে পারে না, তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে মাকে মনস্কামনা জানায়, মাকে প্রার্থনা করে। মা তো অন্তর্যামী, তো সকলের মনস্কামনায় মা কিন্তু শুনতে পায় এবং বুঝতে পারে তোমরা কি চাইছো। তাই মাকে অবশ্যই তোমরা ভক্তি, ভালোবাসার বিশ্বাস দিয়ে রাখো। তোমাদের মধ্যে কোনো একটা জিনিস কম থাকে, যারা বলো আমরা তো ডাকি কিন্তু আমাদের ডাকে সাড়া দেয় না, তাদেরকে বলবো তোমাদের ডাকেও মা সাড়া দেবে। তোমাদের মধ্যে কোনো একটা জিনিস কম থাকে, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস, এই তিনটে জিনিস হয়তো তোমাদের মধ্যে কোনো একটা জিনিস কম থাকে, তাই তোমরা বুঝতে পারো না। অবশ্যই তোমাদের ডাকেও মা সাড়া দেবে, তোমরা বিশ্বাস দিয়ে, ভক্তি, ভালোবাসা দিয়ে ডাকো। আর মায়ের মন্দিরটা কিন্তু সকাল 9টার থেকে 11টা পর্যন্ত, মানে সকাল 9টা থেকে মায়ের পুজো শুরু হয়। তোমরা সেই টাইমের মধ্যে গেলে সকাল 9টা থেকে 11টার মধ্যে মাকে পুজো দিতে পারবে, মানে যারা যারা মনস্কামনার পুজো দিতে চাও বা এমনি পুজো দিতে চাও সেটা, কারণ 9টা থেকে 11টার মধ্যে তো মানে পুজোটা শুরু হয়, তো তার আগে তোমাদেরকে পুজোটা দিতে হবে 9টা থেকে 11টার মধ্যে। তারপরে অল টাইম এই 2টো পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে, 9টা থেকে 11টা পর্যন্ত কিন্তু পুজো হয়। তারপর বিকেল 5টা থেকে আবার বিকেল 5টা না 4টের থেকে আবার সন্ধ্যা 7টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তখন তোমরা মাকে পুজো দিতে পারবে না, আর যারা যাবে তারা শুধুমাত্র মাকে ভক্তি করে মনস্কামনা জানাতে পারবে, মোমবাতি, ধূপকাঠি এগুলো দিতে পারবে, তাছাড়া কিন্তু কেউ পুজো দিতে পারবে না। তো যারা যারা মায়ের মন্দির আসতে পারছো না, তারা দূর থেকেই মাকে ভিডিওর মাধ্যমে মনস্কামনা জানাও, সকাল সন্ধ্যে মাকে প্রার্থনা করো, অবশ্যই তোমাদের ডাকেও মা সাড়া দেবে। শুধুমাত্র ভক্তি, ভালোবাসা, বিশ্বাস, এই তিনটে তোমাদের মধ্যে থাকতে হবে, তাহলে মা তোমাদেরটাকে সাড়া দেবে। তো আশীর্বাদের ফুলটা যারা যারা বাড়িতে নিয়ে আসো, তারা অবশ্যই আশীর্বাদের ফুলটা তোমাদের ভালো কোনো জায়গায় রেখে দিও, তোমাদের আলমারির মধ্যে বা ঠাকুর ঘরের কোনো একটা ভালো জায়গায় তো রেখে দিও, যাতে ফুলটা নষ্ট না হয়ে যায়, তো ফুলটা যেন তোমাদের সাথে সারা জীবন থেকে যায়। মনসা মায়ের আশীর্বাদী ফুলটা তোমরা, মায়ের আশীর্বাদ স্বরূপ যে ফুলটা তোমাদেরকে দেওয়া হয়, সেটা তোমরা কোনো জায়গায় পরীক্ষা দিতে গেলে, কোথাও কাজে গেলে, বাড়িতে কোনো সমস্যার মধ্যে আছো, তখন মায়ের ওই ফুলটা তোমরা ছুঁয়ে নেবে, মাথার মধ্যে একবার ছুঁয়ে নেবে মায়ের নাম করে, অবশ্যই তোমাদের সেটা থেকে তোমরা ভালো ফল পাবে। আর মায়ের মন্দিরে যারা মানে গেছো, তারা তো জানো এই পুকুরটা হচ্ছে মায়ের, মানে যেখানে যারা দণ্ডি কাটে, মানত করে, তো দণ্ডি কাটারও মানত করে যারা, তো এই দণ্ডি কাটার জন্য এই পুকুরটায় স্নান করে এখান থেকে মায়ের মন্দির পর্যন্ত দণ্ডি কাটতে কাটতে যায়, তো এই পুকুরটাই স্নান করতে হয়। এই পুকুরটা কিন্তু খুব জাগ্রত পুকুর, তো এই পুকুরে স্নান করার পর সকল মানে মনস্কামনা যাদের থাকে, এই মনস্কামনা পূর্ণ হওয়ার পর অনেকে দণ্ডি কাটার মানত করে, তো এখান থেকে দণ্ডি কাটতে পারে। আর বলবো মায়ের মন্দিরে যারা যাওনি এখনো, তারা এই নিয়মটা জানো না, যারা গেছো তারা জানো। তো মায়ের মন্দিরে ঢোকার আগে মন্দিরের গেটের সামনে তোমাদের একটা জুতো রাখার জায়গা আছে, তো ওখানে তোমরা নিজেদের জুতোগুলো রাখতে পারবে, কারণ মন্দিরে জুতো পরে প্রবেশ একদমই নিষিদ্ধ, তাই জুতো রাখার জন্য তোমাদেরকে বাইরে কোনো একটা জায়গায় রাখতে হবে। তো সেফটির জন্য আমি বলবো ওই 5 টাকা নেয় ওখানে, তো ওদের কাছে তোমরা জুতো রাখতে পারবে, এতে তোমাদের জুতো কোনোভাবে হারিয়ে যাওয়ার ভয় থাকবে না, জুতো তোমরা সুন্দরভাবে রাখতে পারবে, সেফটিভাবে তোমাদের জুতো থাকবে। আগের দিত 2 টাকা করে, এখন 5 টাকা করে নেয়। তো এটা ছিল তোমাদেরকে বলার। আর মন্দিরের সামনে কিন্তু অনেক তোমরা দোকান পেয়ে যাবে ডালার জন্য, তো পুজোর যে ডালা লাগে, তো সেই জন্য তোমরা অনেক দোকান পেয়ে যাবে। তো সেই ডালার জন্য তোমরা 101 টাকা থেকে শুরু ডালা, 101 টাকা, 111 টাকা, 121 টাকা, 151 টাকা, এরকমভাবে তোমরা ডালা পেয়ে যাবে। যদি কেউ মানত করে শাড়ি, তো শাড়ির জন্য আলাদা তোমাদেরকে শাড়ি কিনতে হবে, আর ডালার জন্য তোমরা এর মধ্যে ডালা পেয়ে যাবে। তো 101 টাকা থেকে শুরু ডালা, তোমরা যে যেমন সামর্থ্য মতো ডালা মায়ের জন্য কিনতে পারো। তো ডালার মধ্যে থাকে দুধ, কলা, ফুল, তারপর ফুলের মালা, ধূপকাঠি, মোমবাতি, তো এগুলোই থাকে ডালার মধ্যে, আর সিঁদুর, আলতা, এগুলো থাকে ডালার মধ্যে। তো তোমরা যদি কেউ 101 টাকার ডালা কেনো, তাতেও ওগুলো থাকবে, শুধু পার্থক্য থাকে ছোট বড়োর, মানে ফুলের মালাটা একটু বড় থাকে, কোনোটা ছোট থাকে, এরকম। তাছাড়া মানে সব ডালার মধ্যেই সব জিনিসগুলোই থাকে। 101 টাকা থেকে 151 টাকা পর্যন্ত তোমরা ডালা পাবে। মন্দিরের মধ্যেই, মানে মন্দিরের সামনেই ঢোকার আগে দেখবে, মন্দিরের গেটে ঢোকার আগে দেখবে সব দোকানগুলো থাকে, তো ওখান থেকে তোমরা কিনে নিতে পারো, কোনো রকম প্রবলেম হবে না। বা যারা দূর থেকে আসছো, তারা ভাবছো কোথায় কিভাবে ডালা পাবো, তো তাদেরকে বলবো কোনো রকম প্রবলেম হবে না। তবে আর অনেকে আমাকে জানতে চেয়েছো যে মন্দিরের সামনে কোনো হোটেল আছে নাকি, তবে ওখানে কোনো হোটেল আমার নেই বলেই জানা আছে, তবে এরপর ডিটেলসে তো আমি জানি না হোটেল কোথাও আছে নাকি, তবে আমি যতদূর জানি মনে হয় হোটেল ওখানে নেই, এইটুকুটা আমার জানা ছিল। হোটেলের ব্যাপারটা আমি সঠিকটা জানি না, তোমাদেরকে তার জন্য বলতে পারলাম না। তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের মতামত বা কিছু জানার থাকলে সেটা জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। আমার ভিডিওটা কেমন লাগে সেটা জানিও।